হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? গুড ইভিনিং সবাইকে। মামুনি শর্ট ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা। চলে এলাম তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে। কী রেসিপি বলো তো? দেখো, আলু শাকের চচ্চড়ি, যেটাকে বলে আলু শাকের তরকারি। দেখো, আলু শাকের আলু দিয়ে খায়, কিন্তু বন্ধুরা কুমড়ো শাকে কিন্তু কুমড়ো দিয়ে খেতে নেই। আলু শাকে শাকে আলু না দিয়ে খেলে, আলুটা না দিলে ভালোই লাগে না। দেখতে পাচ্ছ এখানে আমি আলুটা ভাজা ভাজা করে নিয়েছি। এরপর গুঁড়ো লঙ্কা, হলুদ সব দিয়ে দিলাম, নুন পরিমাণ মতন দিয়ে এটাকে কষিয়ে জল ঢেলে দেবো। আর এইভাবে আলু শাকটা বানিয়ে করে খেয়ে দেখো, খুব দারুণ টেস্টি সুস্বাদু খেতে হয়। আর এই আলু শাকের চচ্চড়ি করলে এক নিমিষে ভাত খাওয়া হয়ে যাবে এক থালা। বন্ধুরা দেখো, আমার আলুগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার আলু শাকগুলো দিয়ে দিলাম, দিয়ে এটাকে উল্টে পাল্টে নেড়ে ফুটিয়ে দেখবে অনেকটা কমে গেছে। তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা। আর যদি আমার ভিডিও ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে দেখো। আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার বেল আইকনটা বাজিয়ে রাখবে, যখনই নিত্য নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো কেমনভাবে আলু শাকটা বানাচ্ছি, তোমরাও এভাবে করে খাবে, খুব সুন্দর খেতে হয়। এমন দিনে আলু তো চাষ হয় সিজনের, আর শাকটাও প্রচুর খেতে ভালো লাগে। যেমন যেমন সর্ষে শাক এই সময় হয়, আলু শাকটা পাওয়া যায়। অনেক শাক অনেক সময় পাওয়া যায় না, যা সিজনে। আবার এই আলু শাকটা নামিয়ে দেখো, কড়াই তেল দিয়ে দিয়েছি, দিয়ে এখানে দিয়েছি একটা তেজপাতা, কিছুটা পেঁয়াজ আর একটু রসুন থেতো করে দিয়েছি। একটু বলতে অনেকটাই রসুন থেতো দিচ্ছি। আর এই রসুনটা পেঁয়াজটার জন্যই কিন্তু আলু শাকটা টেস্টি হবে খেতে। তোমরা এইভাবে আলু শাকটা প্রথমে যেভাবে আমি করলাম করে নিয়ে, আর লাস্টে বেশ কিছুটা পেঁয়াজ, কিছুটা রসুন কুচো দিয়ে দিও, আর একটা তেজপাতা, যদি পারলে তোমরা 5 ফোড়নও দিতে পারো। আমি এখানে 5 ফোড়ন ব্যবহার করিনি, দিলে হতো, কিন্তু বন্ধুরা আমি দিইনি 5 ফোড়নটা, বুঝলে তো। দেবে, খুব সুন্দর খেতে হয়। আর এইভাবে বানিয়ে কে কে খেতে ভালোবাসো একটা ছোট্ট করে, আর কে কে খেয়েছো কমেন্ট করে জানাবে। এই শীতের দিনে আলু শাকের রেসিপি। এই যে জলটা অল্পটুকুন আছে, এটা সব মরে পুরো শুকনো শুকনো হয়ে যাবে আলু শাকটা। তোমরা দেখতেই পাবে, দেখতে থাকো, বুঝলে তো বন্ধুরা। এইভাবে আলু শাকের রেসিপি খেয়ে দেখো শীতের দিনে। আর এমনিতেই শাক আমাদের রোজেরই খেতে ভালো লাগে। এক এক রকমের শাক রান্না করলে খেতে খুব সুন্দর হয়। এখন এই সিজনে নতুন পালং শাক, লাউ শাক বা আলু শাক খুব দারুণ খেতে হয়। ভাজাও খায়, আবার চচ্চড়িও খায় কেউ কেউ। আমার তো ভাজা তো ভালোই লাগে, তার থেকেও আমার বেশি ভালো লাগে চচ্চড়িটা। আমি এই দিয়েই ভাত খেয়ে নেবো। এটা পুরো কলমি শাকের মতন হয় চচ্চড়িটা, আলু শাকের চচ্চড়িটা। তোমরা খেয়ে দেখো, অসাধারণ হয় কিন্তু খেতে। দেখো আমার সব জল শুকিয়ে পুরো শুকনো শুকনো হয়ে গেছে। আমি এবার নামিয়ে ফেলবো। নামিয়ে সার্ভ করে দেখানো হয়নি, কিন্তু একটু তাড়াতাড়ি ছিল, যার কারণে আমি পুরো এই পর্যন্তই লাস্ট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আমি পুরো দুপুরে